8 দিন যাবৎ এই শহীদ মিনার চত্বরে ফুটপাতে ধুলোর মধ্যে শুকনো রুটি খেয়ে সেই ঢাকা মেডিকেল কলেজের সামনের সেই ভ্যানের ভাত খেয়ে এইখানে শিক্ষকরা আজ যে কর্মসূচি পালন করে যাচ্ছে সরকার বাদল সেই শিক্ষকদেরকে 5% এবং সর্বনিম্ন 2000 টাকা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সেই শিক্ষকদের বিবেকে এবং সেই শিক্ষকদের আঘাত হেরেছে। প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন যে এই মুহূর্তে এই শহীদ মিনারের চত্বরের খবর হলো আমাদের নেতৃবৃন্দ, জাতীয় প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ, বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে নিয়োজিত আছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এই বাংলাদেশের শিক্ষক সমাজের দুর্দশা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যে থালাবাটির কর্মসূচি আমরা নিয়েছিলাম সেই কর্মসূচি আমরা পিছিয়ে দিয়েছি। বিকাল 4 ঘটিকার সময় আমরা সেই থালাবাটির কর্মসূচি আবার থালাবাটি হাতে নিয়ে মাওসী অধিদপ্তরে আমরা পদযাত্রা করব। সেই পর্যন্ত সকল শিক্ষক ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর যে সমস্ত শিক্ষকবৃন্দ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন, যারা এই শহীদ মিনার চত্বরে সশরীরে আন্দোলনে অংশগ্রহণ করতে পারে নাই, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের অবস্থান থেকে প্রতিবাদ করুন, এই 5%-এর প্রজ্ঞাপন প্রতিবাদ করুন এবং সেই প্রতিবাদের ভাষা হবে আপনারা শ্রেণীকক্ষের ক্লাস বর্জন করুন, প্রতিষ্ঠানে আপনারা কর্মবিরতি পালন করুন। যতক্ষণ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে ক্লাস চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় হবে না। কেননা আপনারা জানেন সারা বাংলাদেশের এই শহীদ মিনার চত্বর থেকে সারা বাংলাদেশের ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনী সারা দেশে তন্ন করে খোঁজ নিচ্ছে আসলে কি ক্লাস বর্জন হচ্ছে কিনা, না ক্লাস হচ্ছে। আপনারা যদি চুপি প্রতিষ্ঠানে ক্লাস নিয়ে থাকেন তাহলে লক্ষ লক্ষ শহীদ মিনারের শিক্ষকদের এই ফুটপাতে দুলোর ঘাম তাদের কোনো কাজে আসবে না। শিক্ষক আর সরকার আর এই শিক্ষকদের দাবি মেনে নিবে না এবং ভেঙে দাও